নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল 2025-এর আমাদের কোয়েশ্চেন ব্যাংকের বাংলা তৃতীয় স্কুলটির প্রশ্ন। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মধ্যে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি উপরে টিক চিহ্ন দাও। পান্তা বুড়ি বেলকে রেখেছিল হাঁড়িতে, উঠোনে না আগুনে? কোথায় রেখেছিল পান্তা বুড়ি বেলকে? আগুনে রেখেছিল। কিশোরী মেয়েকে কাটারিতে হরিণের কাঠবিড়ালির না হাতির লেজ কেটে গিয়েছিল? কার লেজ কেটে গিয়েছিল? কাঠবিড়ালির। থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে খেলায় ঘুমে না পড়ায় মগ্ন? ঘুমে মগ্ন। ঈশপ ছিলেন একজন রাজা, পুরোহিত না কৃতদাস? কৃতদাস ছিলেন। গুটি পোকা লঙ্কা গাছে বেগুন গাছে না জাম গাছে বসেছিল? বেগুন গাছে বসেছিল গুটি পোকা। দুইয়ের প্রশ্নটা বলছি শব্দার্থ লেখো। যন্ত্রণা, যন্ত্রণা শব্দের অর্থ কি? ব্যথা। ফিনফিনে, ফিনফিনে শব্দের অর্থ পাতলা। তীর বেগে, তীর বেগে শব্দের অর্থ মানে তীরের মতো দ্রুত বেগে। তীরের মতো দ্রুত বেগে, তীরের মতো দ্রুত বেগে। টাগর মানে হলো বড় বড়। অনুবাদ শব্দের অর্থ হলো তর্জমা, বা লিখতে পারো অন্য ভাষার পরিবর্তন, এটাও লিখতে পারো। তারপরে তিনের প্রশ্নটি বলেছি বিপরীত শব্দ লেখো। উচিত, উচিতের বিপরীত কি হয়ে যাবে? অনুচিত। অনুচিত। ঠান্ডা, ঠান্ডার বিপরীত হয়ে যাবে গরম। বন্ধু, বন্ধুর বিপরীত হয়ে যাবে শত্রু। উঁচু, উঁচুর বিপরীত হয়ে যাবে নিচু। আর দিন, দিনের বিপরীত হয়ে যাবে রাত। চারের প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ তৈরি করো। এটার সাথে লিখতে হবে শীতকাল। শীতকাল। এটার সাথে লিখতে হবে আচমকা। আ চ ম কয়ে আকা, আচমকা। এটার সাথে লিখতে হবে গরমকাল। গরম কাল। এটার সাথে লিখতে হবে বনভূমি। বনভূমি। এটার সাথে লিখতে হবে পান্তা বুড়ি। পান্তা বুড়ি। পাঁচেরটা বলেছি বর্ণ বিশ্লেষণ করো। বাদাম কি আছে? বয়ে আঁকা, তাহলে কি হবে? বয়ে হসন্ত যোগ আ। তারপর কি আছে? দয়ে আঁকা, দয়ে হসন্ত যোগ আ। তারপরে কি আছে? ময়ে হসন্ত যোগ ক। যন্ত্রণা উঞ্জ তাহলে উঞ্জয় হসন্ত যোগ অ। দন্তনয় তয়ে রফলা, তাহলে দন্তনে হসন্ত যোগ তয়ে হসন্ত যোগ রথ হলো। তারপরে মধ্যাহ্নয় আঁকা, মধ্যাহ্ন যোগ আ। আকাশে আ যোগ কয়ে আঁকা, কয়ে হসন্ত যোগ আ। আঁকা হলো সে, তালবস্যয়ে একা, তালবস্যয় হসন্ত যোগ এ। আকাঙ্ক্ষা কি আছে? আ যোগ কয়ে আঁকা, কয়ে হসন্ত যোগ আ। তারপর হচ্ছে ওয়ায়ে কয়ে মধ্যে আঁকা, তাহলে ওয়া যোগ ক যোগ মধ্যাহ্নস যোগ আ। তারপর হচ্ছে বিদ্যা, বয় হর্ষই আছে, বয়ে হসন্ত যোগ হর্ষই। তারপর হচ্ছে দয়ে জফলা আঁকা, দয়ে হসন্ত যোগ অঞ্জ যোগ আ। তারপরে বলেছি ছয়টা বাক্য রচনা করো। সাদা, সাদা পাখির
ঝাঁককে বলাকা বলাকা বলা হয়। শান্ত ছেলেটি শান্ত প্রকৃতির শান্ত প্রকৃতির। পেঁচা পেঁচা রাতের বেলা দেখতে পায়। রাতের বেলা পেঁচা রাতের বেলায় বেশি দেখতে পাই বা পেঁচা রাতের বেলায় দেখা যায়। পায়রা পায়রাকে বলা হয় কি শান্তির দূত। পায়রা পায়রা হলো শান্তির দূত। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামলো। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। 7 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। তাহলে এটা লিখে দেবো চোর। কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি। তাহলে শূন্যস্থানে লিখে দেবো চশমা। কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি। ঈশপের রচনাগুলি ড্যাশ। ঈশপের রচনাগুলি নীতি গল্প। এটা আমরা পড়েছি বইয়েতে। ভূতটা আসলে কাকুর ড্যাশ কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। নালিশ। 8 বলেছে দেখো একটি বাক্যে উত্তর দাও। কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে এইভাবে লিখবে কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি বাম হাতে। তোমরা যখন লিখবে কিন্তু পূর্ণ বাক্যে লিখবে অবশ্যই। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? বর্ষা। বর্ষা তারপর হয় শরৎ। তাহলে এভাবে তোমরা লিখবে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আছে। আমি শুধু বর্ষা ঋতু লিখে দিচ্ছি। আমড়া গাছে কে বসেছিল? আমড়া গাছে হুতুম মুখো পেঁচা বসেছিল। তাহলে এখানে শুধু উত্তর লিখে দিচ্ছি হুতুম মুখো পেঁচা বসেছিল। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। তাহলে এখানটা লিখবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। রাজা ক্রোশাস। প্রশ্নটি বলেছে শরৎকালের প্রকৃতির রূপ কেমন ছিল? শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সূর্যের উত্তাপ কমে আসে। মাঠের ফসল সবুজে ভরে ওঠে। চারদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায়। ভোরের দিকে শিশির পড়ে। চারপাশের প্রকৃতিতে একটা স্নিগ্ধতা বিরাজ করে। 6 প্রশ্নটি বলেছে পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি চোরে। 6 প্রশ্নটি বলেছে বর্ণ কাকে বলে? শব্দের সবচেয়ে ছোট অংশটা বর্ণ। যা আমরা কানে শুনি বা মুখে উচ্চারণ করি তার লিখিত রূপকে বলা হয় বর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কি কি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। সেগুলি হলো অ, আ, হর্ষ দীর্ঘ ই, হর্ষ দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ও। হরিণ ভয় পেয়েছিল কেন? হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার উপর গাছ থেকে কাঠবিড়ালির কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথা লেগেও ছিল। আবার যদি তার মাথায় কোনো কিছু পড়ে তাই সে ভয় পেয়েছিল। ইয়ার প্রশ্নটি বলেছে ভূতটা প্রথমে কার ঘাড়ে গিয়ে পড়েছিল? ভূতটা প্রথমে কাক ছানার ঘাড়ে গিয়ে পড়েছিল। তাহলে এখানটা লিখে দেবো কাক
ছানাটির গাড়ে গিয়ে পড়েছিল কাক ছানাটি, শুধুমাত্র এটা লিখে দিচ্ছি। 9টা বলেছে অনুচ্ছেদ লেখো যে কোনো একটি, শরৎকাল আর আমাদের বিদ্যালয়। এই দুটোই আমি তোমাদের দ্বিতীয় স্কুলটিতে কিন্তু বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, দেখে না। শরৎকালটা তোমাদের প্রথম স্কুলেও বলে দিলাম, দ্বিতীয় স্কুলেও বলে দিলাম, আবার তৃতীয় স্কুলেও দিয়েছি, বলে দিচ্ছি। দেখো, শরৎ বাংলার তৃতীয় ঋতু। শরৎ আসে বর্ষার পরে, থাকে দুটো মাস, ভাদ্র ও আশ্বিন। শরৎকালকে বলা হয় ঋতুর রানী। এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা। আকাশে বর্ষার কালো মেঘ আর দেখা যায় না, তার বদলে নীল আকাশের বুকে মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। হঠাৎ একটু বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। শরৎকালে চাষের জমি সবুজ হয়ে ওঠে, জলে ভরে থাকে পুকুর, নদী, খাল, বিল। জলে নানা ফুল ফুটে ওঠে। এই সময় দেখা যায় কাশফুলের মেলা, আর এই সময় ফোটে শিউলি ফুল। থাকে সেই সারা রাত, ভোর হলেই পরে ঝরে। রাতে সবুজ কালে জ্যোৎস্না পড়ে অপূর্ব দেখায়। ভোরে দেখা যায় সবুজ গাছে শিশির জমেছে, তার উপর সূর্যের আলো পড়ে ভীষণ সুন্দর দেখায় তখন। এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক, না গরম না ঠান্ডা। কেয়াসের কালীপদ্ম শরৎকালের ফুল। এই শরৎকালে হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার 4টি দিন গরিব বড়লোক সবাই আনন্দে মেতে ওঠে। তারপরে ঘরে ঘরে হয় লক্ষ্মী পূজা। সকলের খুশির আর সীমা থাকে না, কিন্তু কোনো কোনো সময় আশ্বিন মাসে প্রচন্ড ঝড় হয়, তাতে নষ্ট হয় ফসল, গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়ে। মানুষ পশু পাখির প্রাণ যায়, সম্পত্তির ক্ষতি হয়। এছাড়া এই সময় মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এইসব রোগ দেখা দেয়। একটু সাবধান থাকলে অবশ্য এই সব সমস্যা এড়িয়েও চলে যায়। শরৎকালটা বলে দিলাম, আমাদের বিদ্যালয়টা তোমাদের আগেও আমি বলে দিয়েছি, তোমরা আশা করছি লিখতে পারবে। তাহলে আজকে এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।